শ্রাবণ মাসে এই কয়েকটি জিনিস বাড়িতে কিনে আনুন, এতে করে আপনাদের সংসারে প্রচুর উন্নতি হবে, দারিদ্রতা বিদায় নেবে। কারণ শ্রাবণ মাসে এই কয়েকটি জিনিস বাড়িতে কিনে আনলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়, সাথে সাথে স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনারা পাবেন। এই জিনিসগুলি শ্রাবণ মাসে কিনা অত্যন্ত শুভ মানা হয়েছে শাস্ত্র মতে। 1 নাম্বার, শ্রাবণ মাসে চাঁদির খাড়ু কিনবেন। স্ত্রীরা, যারা বিবাহিত স্ত্রী আছেন, তারা চাঁদির খাড়ু অবশ্যই বাড়িতে কিনে আনবেন আর আপনারা ধারণ করবেন হাতের মধ্যে। তাহলেই দেখবেন আপনাদের স্বামীর অত্যন্ত মঙ্গল হবে, সাথে সাথে স্বামীর বিভিন্ন বিপদ আপদ দূর হবে, স্বামীর ইনকাম বাড়বে। স্ত্রীদেরকে লক্ষ্মী মানা হয়েছে, আর স্ত্রীরা যদি ভালো কর্ম করে তাহলে তার ভালো ফল স্বামীরা পায়, আর স্বামীরা যদি ভালো কর্ম করে তাহলে তার ভালো ফল সন্তানরা পায়। তাই অবশ্যই আপনারা শ্রাবণ মাসে স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য খাড়ু অবশ্যই কিনে আনবেন চাঁদির। 2 নাম্বার, চাঁদির কৌটা। ছোট হলে হবে, একটা চাঁদির কৌটা অবশ্যই কিনে আনবেন। কিনে এনে যে কোনো জাগ্রত শিব মন্দিরে গিয়ে শিবের ভস্ম যেগুলো থাকে সেই ভস্মগুলো আপনারা সেই চাঁদির কৌটার মধ্যে ভরে নেবেন। আর শ্রাবণ মাসে শিব পুজো করার সময় সেই ভস্মটার ফোঁটা অবশ্যই কপালের মধ্যে নেবেন। এতে করে শিবজির বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। সাথে সাথে এই নিয়মটি পালন করলে আপনাদের আর্থিক অনটন সংসার থেকে দূর হবে, অর্থাৎ আর্থিক জায়গা মজবুত হবে। 3 নাম্বার, রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিল শাস্ত্র মতে শিবের চোখের জল থেকে, সেই কারণে অবশ্যই এই জিনিসটি আপনারা বাড়িতে কিনে আনবেন। আর রুদ্রাক্ষ বাড়িতে কিনে আনলে মনে শান্তি আসে, অর্থাৎ আপনাদের মানসিক অশান্তি সেগুলো দূর হবে, সাথে সাথে আর্থিক উন্নতি প্রচুর হবে। চাঁদের ত্রিশূল অবশ্যই কিনে আনুন শ্রাবণ মাসে। আর চাঁদের ত্রিশূল যদি শ্রাবণ মাসে কিনে আনেন তাহলে যে কোনো রাস্তাঘাটে বিপদ থেকে, এমনকি যে কোনো বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন, অর্থাৎ কোনো বিপদ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো ডামরু, কারণ শিব পুজোয় ডামরু বাজালে শিব অত্যন্ত প্রসন্ন হয়। তাই অবশ্যই আপনারা ডামরু কিনে আনবেন শ্রাবণ মাসে। আর যখন আপনারা সোমবারে পুজো করবেন তখন অবশ্যই ডামরু বাজাবেন। এবার আপনাদেরকে বলি শ্রাবণ মাসে শিব পুজো করতে কি কি জিনিসের প্রয়োজন হবে। অবশ্যই ঘি, মধু আর গঙ্গা জল, এই 3টে জিনিস সাথে রাখবেন। সাথে সাথে আপনাদের আর্থিক অনটন দূর করতে চাইলে মুগের ডাল, আখের রস, কালো তিল, জও, গম, গোটা চাল, এই জিনিসগুলি অবশ্যই জোগাড় রাখবেন। আর প্রত্যেক সোমবার করে একটা একটা করে জিনিস অর্পণ করবেন। চিনি অর্পণ করতে পারেন দুধের সাথে, কাঁচা দুধের সাথে মিশিয়ে। অবশ্যই দুধ জোগাড় করবেন যদি পারেন তাহলে, কারণ দুধ দিলে মহাদেব সন্তুষ্ট হয়, মহাদেবের শরীর ঠান্ডা হয় দুধ ঢাললে, এই কারণে অবশ্যই আপনারা দুধ অর্পণ করবেন। আর অবশ্যই যদি পারেন তাহলে দই দিয়ে অভিষেক করবেন, সাথে চন্দন অবশ্যই রাখবেন। আরো যদি বিশেষভাবে ভালোভাবে বুঝতে চান তাহলে নেক্সট ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।